আসসালামু আলাইকুম। আমরা আজকে নিয়ে চলে আসছি পুনঃপুনিক নিয়ে। এই বিষয়টা পরীক্ষায় বেশি আসে, বাট আমরা এটা সবথেকে বেশি ভুল করি। তো পুনঃপুনিক কি? পুনঃপুনিক অর্থাৎ যে সংখ্যাটা বারংবার থাকবে, অর্থাৎ যেটা কোনো সমাপ্ত হবে না, একই চিহ্ন বারবার বহাল থাকবে। যেমন যদি 0.3 পুনঃপুনিক, এর অর্থ হচ্ছে কি 0.333333 অর্থাৎ ইনফিনিটি, এটা চলতে থাকবে। আর 0.93 এই দুইটার পুনঃপুনিক অর্থ হচ্ছে, এটা হচ্ছে 0.9393 এভাবে চলতে থাকবে, অর্থাৎ সেই ধারা অনুযায়ী চলতে থাকবে। তাহলে এই পুনঃপুনিক অঙ্ক আমাদের পরীক্ষায় বারবার খাতায় আসে, কিন্তু আমরা এটা করতে পারি না। তাহলে আমরা কীভাবে করব? পুনঃপুনিক মানে আমরা মনে রাখবো, পুনঃপুনিক মানে সেটা হচ্ছে 9 আসবে, হরে 9 আসবে। এইটা আমাদের প্রথমত আমাদের এটা মনে রাখতে হবে যে পুনঃপুনিক। অর্থাৎ আমরা যদি 0.3 উপর পুনঃপুনিক করি, তাহলে আমাদের কী হবে? উপরে আমাদের যেটা থাকবে ওইটা আমাদের বসাই দেবো, ওইটা যেটা থাকবে ওটা বসাই দেবো। নিচে কী হবে? তাহলে একটা পুনঃপুনিকের জন্য কী হবে? নিচে 9 সমান সমান 3 একে 3, 3 3 9, অর্থাৎ 1/3। আমরা যদি এটাকে পুনঃপুনিক করি, 0.93 পুনঃপুনিক করি, তাহলে আমাদের এটা কী হবে? এটা আমাদের আগে যেটা সংখ্যা আছে এটা আমরা বসাই দিলাম, 93 বসাই দিলাম। তারপর আমাদের পুনঃপুনিক কয়টা আছে? দুইটা পুনঃপুনিক। তাহলে কী হবে আমাদের? 9 9, দুইটার জন্য 9 9। এবার আমরা কাটাকাটি করতে পারবো। আমরা যেভাবে আমরা কাটাকাটি করতে পারবো, এখানে আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারবো। 3 3 9, তারপর 3 একে 3, আর এটা হবে 33। তাহলে কত হবে? 31/33। আমরা পুনঃপুনিক বলতে আমরা শুধু কি মনে করছি যে মধ্যখানে পুনঃপুনিক আরেকটাই আছে, যে 0.345 আছে ধরি। এখন পুনঃপুনিকের প্রথমটাতে পুনঃপুনিক আছে, শেষেরটাতে পুনঃপুনিক আছে। এর অর্থ কি মধ্যখানে পুনঃপুনিক নাই? না, মধ্যখানেও পুনঃপুনিক আছে। তাহলে বুঝতে হবে। তাহলে কি 3 4 5 আমরা বসাই দিলাম। এই যে পুনঃপুনিক আছে, এটার মধ্যে কি প্রথমে পুনঃপুনিক, শেষেরটাতে পুনঃপুনিক আছে। তাহলে আমরা কি 2টা 9 বসাবো? না, যেহেতু প্রথমটাতে পুনঃপুনিক আছে এবং শেষেরটাতে পুনঃপুনিক আছে, এর মানে মধ্যটাতেও পুনঃপুনিক আছে, যেটা আছে উজ্জ্ব। তাহলে আমরা কি করব? 9 9 9 তিনটাতে বসাই দিলাম। এরপর আমরা কাটাকাটি করতে পারবো। যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করলাম, এরকমভাবে চলতে থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।